ভাবি পিস্তলটা সরান না, আমার ভয় লাগছে। ভয় কিছু নেই। তুমি যদি আমার কথা মতো চলো, আমি তোমাকে গুলি করবো না। দুনিয়া টাকার গোলাম নাটকটি আগামী পর্বে থাকছে টান টান উত্তেজনা। দিন যত যাচ্ছে দর্শকের কাছে ততই জনপ্রিয় হয়ে উঠছে দুনিয়ার টাকার গোলাম নাটক। প্রতিটি পর্ব প্রকাশের পরপরই দর্শকরা অধিক আগ্রহে অপেক্ষা করে পরবর্তী পর্বের জন্য। আর এবার আছে এমন এক পর্ব যার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন নাটক প্রিয়রা। সবার মনে একটাই প্রশ্ন, কবে গোলামের স্মৃতি ফিরে পাবে, কবে সে বুঝতে পারবে সে আসল শাহজাদ, স্মৃতি ফিরে ফেলে কি তার স্ত্রী সন্তান মাকে চিনতে পারবে? এই সব প্রশ্নের উত্তর মিলতে চলছে খুব শীঘ্রই। ইতিমধ্যে আমরা দেখেছি ফাতেমা এক প্রকার ব্ল্যাকমেল করে গোলামকে নিয়ে গেছে তার সঙ্গে। ফাতেমা তাকে হুমকি দিয়ে বলে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, না হয় গুলি করে দেব। ভয়ে গোলাম বাধ্য হয়ে গাড়ি চালাতে থাকে। এরপর ফাতেমা আসলাম সাহেবকে কল দেয়। দ্রুত আসলাম সাহেব হসপিটালে কল দিয়ে ডাক্তার রেডি হতে বলে এবং আসলাম সাহেব এবং তার মা চলে যায় হসপিটালে। তারা ফাতেমা এবং গোলাম আসার অপেক্ষা করতেছিল। ফাতেমা হসপিটালে ঢোকার পরে ফাতেমা গোলামকে বলে, তুমি চুপ থাকো। সে ভয়ে চুপ থাকে। তারপর ডাক্তার কক্ষে নিয়ে উপস্থিত হয় গোলামকে। গোলাম তার মাকে দেখে অবাক হয়ে বলতেছে, এই লোকগুলি আমাকে বারবার অনুসরণ করছে। এরপর ডাক্তার গোলামকে ওষুধ দেন, কিন্তু সে ওষুধ খাবে না। ফাতেমা জোর করে ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ার পর গোলাম অজ্ঞান হয়ে পড়ে। তারপর তার মাথায় বিভিন্ন যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসা শুরু করে। চিকিৎসার এক পর্যায়ে হঠাৎ গোলাম বলে ওঠে, ফাতেমা তুমি এখানে? তারপর এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ডাক্তার জানান যে গোলামের স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসছে। নিয়মিত ওষুধ সেবন করলে খুব শীঘ্রই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এরপর তার অতীতের সবকিছু মনে পড়বে। ডাক্তারের এই কথা শুনে খুশিতে বড় ওঠে আসলাম সাহেব, ফাতেমা এবং ফাতেমার মা। দুনিয়ার টাকার গোলাম নাটকটিতে আগামী পর্বে এমনই রোমাঞ্চকর ঘটনাগুলো দেখতে পারবেন। নাটকটি পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।